রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ২৩ জুনে কেউ ঝুঁকি সৃষ্টির চেষ্টা করলে তারা নিজেরাই ঝুঁকিতে থাকবে বলে হুঁশিয়ার করেছে র্যাব। রাজধানীর মোহাম্মদপুরে শীর্ষ ছিনতাইকারী মাওরা সোহেল ও তার ২ সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতারের পর সকালে এক সংবাদ সম্মেলনে কথা বলেন র্যাব ২ এর অধিনায়ক নয়মুল হাসান। গেল ১৬ জুন আদাবরে বিকাশ দোকানদারকে কুপিয়ে দোকান থেকে ৩ লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ অভিযানে গেলে তাদের ওপর হামলা চালায় ছিনতাইকারীরা। পুলিশের পাল্টা গুলিতে ২ ছিনতাইকারী আহত ও ৪ জন গ্রেপ্তার করা হয়। তারা এক্সেল বাবু ও কবজি কাটা আনোয়ার গ্রুপের সন্ত্রাসী বলেও জানায় পুলিশ। সাথে গুলি না করলে আমার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। তারই ধারাবাহিকতায় গ্রুপের আরেক সক্রিয় সদস্য মাওরা সোহেলকে তার ২ সহযোগী শফিকুল ইসলাম সুমন ও মোহাম্মদ রাসেলকে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। একটি বিদেশি রিভলভার সহ দুর্ধর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী সোহেল ওরফে মাওরা সোহেলকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানাধীন বসিলা রোড সংলগ্ন মেট্রো হাউজিং। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এলাকা হতে অপর ২ জন ছিনতাইকারী মোহাম্মদ শফিকুল ইসলাম সুজন ও রাসেলকে গ্রেপ্তার করে তাদের নিকট ২টি সামুরাই ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ২৩ জুন কেন্দ্র করে কেউ নিরাপত্তা বিঘ্ন ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় র্যাব। এই অস্ত্র দিয়ে হোক আর যে কোনোভাবে হোক, যদি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, আমি আবার আপনাদের বলছি, যদি কেউ ২৩ তারিখকে নিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে। সেটা যে কোনো ফর্মেই হোক, আমরা প্রতিহত করব। গ্রেপ্তার হওয়া মাওরা সোহেলের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। মাওরা সোহেল ও তাদের সঙ্গে জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।